আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং ভারী বজ্রপাত। সে সাথে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরবো এবং বজ্রপাতের এতই তীব্রতা বাড়তে পারে তা আপনাদেরকে আমি নিশ্চিত করতে যেন পারি। ইনশাল্লাহ আগামী 48 ঘন্টার আপডেট আপনাদেরকে আমি কমপ্লিটলি জানিয়ে দেবো এবং চাঁদ রাত এছাড়াও ঈদের দিন কি বৃষ্টি হবে কিনা সেটাও কিন্তু আমি কমপ্লিটলি জানিয়ে দেবো। আকাশের দিক লক্ষ্য করলে দেখা যায় যে 17 তারিখে প্রচুর পরিমাণে মেঘ ঢুকেছে, সেটা ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে দেখুন মেঘগুলো কিভাবে ঢুকেছে। এই মেঘগুলোই কিন্তু বজ্রপাত সৃষ্টি করার সম্ভাবনা রেখেছে। এছাড়াও যদি আমরা দেখি ভারী বজ্রপাত হওয়ার সংখ্যা এবং ভারী কালবৈশাখী ঝড় হওয়ার সংখ্যা কোন কোন জেলাগুলো বা কোন বিভাগগুলো সেগুলো কিন্তু এখন আমরা চলেন দেখাবো। চলুন আমরা যদি বুধবার 18 তারিখ 9টার সময় চলে যাই, সকাল 9টা, এবং এই 9টার সময় কিন্তু দেখতে পাচ্ছি যে ভারী বজ্র সহ বৃষ্টি হতে পারতো, কিন্তু এখানে না, আমরা দেখছি যে দুপুর 2টার সময় কিন্তু ভারী বজ্রপাত আসতে চলেছে। ভাই কড়া সতর্ক জারি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। অবশ্যই খোলা মাঠা জায়গায় থাকবেন না, অবশ্যই বাড়িতে থাকবেন বা কোনো ইয়েতে থাকার চেষ্টা করবেন সেফলি। তো দেখেন বুধবার দুপুর 2টার সময় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে প্রচুর মাঝারি থেকে ভারী বজ্রপাতের সংখ্যা রয়েছে এবং প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে, শিলাবৃষ্টিও হতে পারে। তো আমি সেই জেলাগুলোর কিছু নাম বলে দিচ্ছি। অবশ্যই যদি আপনারা আমার নির্দিষ্ট কোনো জেলা নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন কোন জেলা থেকে দেখছেন ভিডিও, তাহলে সেই জেলা নিয়ে কিন্তু আমি ভিডিও আপনাদেরকে দিতে পারবো। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুর, এখানে আরো কিছু রয়েছে, রামগঞ্জ। আচ্ছা, এই যে ডিস্ট্রিক্টগুলো যেগুলো হচ্ছে কি যে খুলনা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, এই যে এগুলো চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, যে খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু হতে পারে, ঠিক আছে, এই খাগড়াছড়ি অঞ্চলগুলোতে কিন্তু হতে পারে বৃহস্পতিবার দুপুর 2টার সময় কাপ্পাই, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে খাগড়াছড়ির, ঠিক আছে। এখানে আরো একটা ছোট্ট অঞ্চল আছে যেগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা ঢাকার দিকে চলে যাই, ঢাকার দিকে দেখতে পারবেন যে নরসিংদী। এবার চলুন আপনাকে আমি দেখাবো বৃহস্পতিবারের অবস্থা। বৃহস্পতিবার যে সকাল 8টা বাজে তখন আমরা আবহাওয়াটা কি দেখতে পারবো। 19 তারিখ সকাল 8টার সময় যদি আমরা লক্ষ্য করি কোনো কিছুই নাই, এবং যদি দুপুর 1টার সময় লক্ষ্য করি বাংলাদেশ ফাঁকা, তবে দুপুর 2টার সময় কিন্তু কড়া সতর্ক জারি থাকলো। এই যে অপশনটা আমরা দেখছি যে এইখানে কিন্তু মেন ঝামেলা, তো এটা কিন্তু আপনাকে আমি ক্লিয়ার করে দেবো, আপনারা অবশ্যই থাকবেন। আমি নামগুলো বলছি: খুলনা, ফিরোজপুর, এছাড়াও মোংলা, শ্যামলপুর, ঠিক আছে, এই যে বরগুনা, দমিনা, এছাড়াও বরিশাল, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, দাউদাকান্দি, কুমিল্লা, ফেনীর দিকেও ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও আরও কিছু অসংখ্য জায়গা আছে, নরসিংদী, ঠিক আছে, এই যে অঞ্চলগুলো অবশ্যই করার সতর্ক জারি থাকবেন। আর এই যে সিলেটের কিছু অঞ্চল, ছাতক, সিলেট, বড়লেখা, এই অঞ্চলগুলো কিন্তু একই অবস্থা, অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়াও রাজশাহীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, এই যে আমরা এইগুলো কিন্তু দেখতে পেলাম, চাঁপাইনবাবগঞ্জ, এবং আমরা দেখতে পেয়েছি যে শিবগঞ্জ, ঠিক আছে। এছাড়াও যদি আমরা আবারও আমাদের যেই ঢাকা শহরের দিক যদি চলে আসছি, ঢাকার দিক দিয়ে দেখছি ঘিওর, ফরিদপুরের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, মোংলা, এদের বরগুনা এবং খুলনা, নড়াইল, যশোর, এই অঞ্চলগুলো কিন্তু প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা চলে আসি চট্টগ্রাম বিভাগে বান্দরবন, রাজ বা স্থলী, এই অঞ্চলগুলোতে বাগেরহাটি বা রাঙামাটি, এই যে যে অঞ্চলগুলো আপনাকে দেখালাম, এগুলো কড়া সতর্কজারি রয়েছে। তো অবশ্যই সেফে থাকার চেষ্টা করবেন, কারণ এগুলো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, এবং সে সাথে বজ্রপাত। এখান থেকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের জামালপুর যেই বিভাগগুলো জেলাগুলো রয়েছে, জামালপুর, ময়মনসিংহ, আটপাড়া, আজিমিনেরিগঞ্জ, সুনামগঞ্জ, এছাড়াও সিলেট, ঠিক আছে, কানাহাট, বড়লেখা, শিবনগর উপজেলা, কিশোরগঞ্জ, ভালুকা, গোপালপুর, টাঙ্গাইল, বয়ঙ্গঞ্জ, এছাড়াও বগুড়া দেখতেছি, নওগাঁ, নিয়ামত, মহাদেবপুর, এছাড়াও আরও কিছু রয়েছে সেগুলো রঙিনগঞ্জ, এবং এছাড়াও জয়পুর হাটেও কিন্তু রয়েছে। এই যে এদিকে যদি আবার লক্ষ্য করা যায় যে পাবনার কিছু অঞ্চল যেমন যশোরের দিকেও ছাড়িয়ে যেতে পারে এই ছোট্ট একটি মেঘ। এছাড়াও যদি আমরা লক্ষ্য করি যে এখানে যে সিলেটের অঞ্চলগুলো খুবই ভয়ানক অবস্থায় আছে, তো অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে, তাহলে সেই জেলার ভিডিও নিয়ে আপনাকে আমি ভালোভাবে তুলে ধরলে আপনারা আরও সতর্ক থাকতে পারবেন। তো আপনাকে এতটুকু অনুরোধ করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য আমি সুন্দর করে ভিডিও বানিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, সতর্ক থাকতে পারেন।
এছাড়াও যদি আমরা লক্ষ্য করি যে 19 তারিখ 6টার সময় কিন্তু আমরা দেখছি কাপ্পাই, রাজশাহী, হ্যাঁ, এই যে চট্টগ্রামের ইয়াগুলা বিভাগগুলোতে রয়েছে এইগুলোতে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এবং 19 তারিখ বৃহস্পতিবার রাত 10টার সময় যদি চলে যায় পুরো বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই দেখছি কালীগঞ্জ, লালমাটির হাট, কাউনিয়া, কুড়িগ্রাম, নেমশিনগর, এছাড়াও সুন্দরগঞ্জ, এছাড়াও আরো কিছু আছে গাইবান্ধা, সেই সাথে এখানে আরো কিছু জেলা রয়েছে নকলা, ফুলপুর, জামালপুর, ইসলামপুর, বারমুন্দা, নেত্রকোনা, কালমাকান্দা, মোহনগঞ্জ, এছাড়াও তুহিরপুর, সুনামগঞ্জ, এছাড়াও সিলেটের অনেক বিভাগ, যে বিভাগের এই যে জেলাগুলো রয়েছে ময়মনসিংহ থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো পুরাই ইতে থাকবে। যেহেতু আপনারা বৃষ্টির সময় বাইরে অনেকেই থাকেন, মজা করেন, আপনাকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই বাসায় থাকার চেষ্টা করবেন, কারণ প্রচুর পরিমাণে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সুনামগঞ্জ, তহিরপুর, ছাতক, সিলেটের অঞ্চলগুলো বিশেষ করে বেশি সবচাইতে রেড জোন আছে, এবং বাকি যে জেলাগুলো সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, যেন আপনারা খুব সহজেই সতর্ক অবস্থায় বসে ভালোভাবে দেখতে পারেন। আমি যে 19 তারিখ বৃহস্পতিবার 10টার সময় আপডেট দেখালাম আপনাদেরকে, এই যে এই সময়তে ভালুকা, ত্রিশালা, সখীপুর, শ্রীপুর, কিশোরগঞ্জ এইগুলোতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাত 12টার সময়। আমরা বৃহস্পতিবার রাত 12টার সময় চলে এসেছি এবং এদিকে লক্ষ্য করলে হবিগঞ্জ, সেই সাথে এখান থেকে মিঠামাইন এবং আরো হবিগঞ্জ থেকে শুরু করে কিন্তু আরো ধামরাই, এগুলো অনেক জায়গায় অসংখ্য রয়েছে, বিজয়নগর থেকে শুরু করে। এটা কিছু ভারতের অংশ তো চলে গেছে, তো ভারতের অংশ নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না, যেহেতু অবশ্যই যদি ভারত থেকে কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভারত নিয়েও তাহলে ভিডিওটা আপনাকে দেখিয়ে দেবো। এছাড়াও যদি আমরা রংপুরের দিকে চলে যাই, কুড়িগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা এদিকেও খারাপ হতে পারে বৃহস্পতিবার রাত 12টার সময়। এছাড়াও যদি আমরা লক্ষ্য রাখি যে সিলেটের কিছু অঞ্চল এগুলোতে কিন্তু খাতারনাক অবস্থা থাকবে। তবে যদি শুক্রবার, যেদিন শুক্রবার হবে, এই যে শুক্রবার যেদিন পড়বে অর্থাৎ বৃহস্পতিবার রাত অর্থাৎ ভোর 6টার সময়, অর্থাৎ এটা 20 তারিখ সকাল 6টার সময় যদি আমরা লক্ষ্য করি, প্রচুর পরিমাণে রেড সিগন্যাল ভাই। আপনারা অনুরোধ থাকবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, না হলে আপনারাও বিপদে পড়তে পারেন। শুক্রবার সকাল 6টার সময় যদি আমরা আপনাকে দেখাই, এখান থেকে সিলেট, বড়লেখা, কুড়িগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, নবীগঞ্জ, কালনাপুর, ঘোড়াই, নরসিংদীনগর, বিজয়নগর, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে ভাই আপনারা অবশ্যই সেভে থাকবেন, কেউ বাসার বাইরে যাবেন না। অবশ্যই আপনারা নিজের খেয়াল রাখবেন, কারণ প্রচুর পরিমাণে বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা আরও অঞ্চল দেখছি কুমিল্লা, দেরিদ্রা, হোমলা, এছাড়াও নবীনগর, এই অঞ্চলগুলোতে কিন্তু একই অবস্থা। এখান থেকে দেখছি মোহরগঞ্জ, চৌমুখী, এছাড়াও রিসনাই, এখানে আরও কিছু রয়েছে, খাগড়াছড়ির দিকেও কিন্তু রয়েছে রাঙামাটি, রাউজান। এই যে এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি পানছিড়ি, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর ভারী বিজলি চমকাতে পারে, এছাড়াও শিলাবৃষ্টি হতে পারে, এখানে কোনো গ্যারেন্টিই নেই কখন কি শুরু হয়ে যেতে পারে আচমকা। এবং দুপুর 2টার সময় যদি আমি আপনাকে দেখাই, দুপুর 2টার সময়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজশাহী জেলার দিকে কিন্তু ধেয়ে চলে এসেছে কিছু মেঘ, যে রাজশাহী, নাটোর, হ্যাঁ, নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া, এই অঞ্চলগুলোতে কিন্তু ধরে নিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের দিকেও। এছাড়াও আরও কিছু রয়েছে, এই যে সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং গোপালপুর, ভালুকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং ঘিওর, পাবনা, দৌলতপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা। এছাড়াও আরও কিছু রয়েছে নড়াইল, যশোর, মাদারীপুর এবং ফিরোজপুর, মোংলা, বড়গুনা, এই যে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ভারী বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখানে যা দেখা দিচ্ছে। তবে আপনারা এই সময়গুলো অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আপনাদের নিজের হাতেই সব কিছু থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদের সাথে আছেন, সেটা নিজেকেও সতর্ক থাকা সবচেয়েতে ভালো। মনে করবে আল্লাহ তাআলা আমাদের পাশে অবশ্যই আছে বলে আমরা এত কিছু করতে পারি। এই যে আল্লাহু আকবার, এই যে রংপুর, পুরো রংপুর বিভাগকে ঘিরে নিয়েছে, ঠাকুরগাঁও থেকে শুরু করে ভাই একেবারেই এই যে শুরু করে বগুড়া পর্যন্ত একেবারে মেঘে ঘিরে নিয়েছে। সুনামগঞ্জ, আমি যে জেলাগুলোর নাম বলছি ভাই এখন সতর্ক থাকুন, নওগাঁ, নিয়ামতপুর, রাজশাহী, ঠিক আছে। শুক্রবার বিকাল 4টার সময় সতর্ক থাকবেন একেবারে রংপুর, পুরা রংপুরবাসী, অর্থাৎ পুরো রংপুরে যতজন বাস করেন রংপুর বিভাগে, তার সবাই সতর্ক থাকবেন, কারণ রংপুর দেখুন, আমি বিস্তারিত দিচ্ছি না,
পুরো রংপুরকে কিন্তু নিয়েই এরা বৃষ্টি হতে পারে সম্পূর্ণ, সেটাই কিন্তু জানিয়েছে। এবং রাত 10টার সময় যদি আমরা দেখি, আরে ভাই প্রচুর রংপুরের কিছু একটা অঞ্চল আছে, এই অঞ্চলে প্রচুর ঘূর্ণিঝড় হতে পারে, কালবৈশাখী ঝড় শুরু হতে পারে। বলিয়াডাঙ্গা এবং ঠাকুরগাঁও, দেরিগঞ্জ, ডিমোলা এই যেগুলোতে একেবারে প্রচুর পরিমাণের এখানে আপনি দেখতে পারেন যে প্রচুর পরিমাণেই কিন্তু এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখীও আসতে পারে, এবং সে সাথে থাকছেই বজ্রপাত। এবং সিলেটের কিছু অঞ্চল আবারও দেখিয়ে দিচ্ছে যে শুক্রবার রাত 10টার সময় সিলেটের অবস্থাও কিন্তু খারাপ থাকবে, ভালো থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি রাত 12টার সময় আমি সিলেটকে সিলেক্ট করছি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জ থেকে শুরু করে এগুলো আগের মতোই রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য যদি এদিকে রাখি যে কিন্তু যেই আমাদের যেই রংপুর বিভাগ রয়েছে, এই রংপুর বিভাগে একেবারে খাতারনাক অবস্থায় আছে, অর্থাৎ এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাত সহ এখানে সব কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে কমেন্ট করুন আপনি কোন জেলা থেকে, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপনার জন্যই নিয়ে আসবো।